এই হলে যেন আর কখনো গেস্ট রুম গণরুম ফিরে না আসে। মাজা ভাঙা নির্বাচন কমিশনকে বলবো যে নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে হয়, সুস্থ সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন হয়। শিক্ষার্থীদের ব্যাপক কষ্ট, কেননা সেই রাস্তায় যে দীর্ঘ জ্যাম, সেই জ্যামে কিন্তু একজন শিক্ষার্থীর কিন্তু ওই ইনস্টিটিউটে যেতে ব্যাপক পরিশ্রম এবং কষ্ট পোহাতে হয়। সেই ক্ষেত্রে আমরা দেখেছি এই ইনস্টিটিউটটি সম্পূর্ণ পিলখানার পিছের সাইডে কিন্তু অবস্থিত। সুতরাং আমরা চাই এই পিলখানার ভিতর থেকে কিন্তু আমাদের শিক্ষার্থীরা যারা লেদার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী তারা কিন্তু পূর্বে যাতায়াত করতে পারত, কিন্তু পিলখানা বিদ্রোহের পর থেকে সেটি বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং আমরা চাইবো আগামীতে এই ডাকসুর সার্বিক তত্ত্বাবধানে পিলখানার ভিতরে যে যাতায়াত পথটি রয়েছে এটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের স্টুডেন্টসরা তাদের বৈধ আইডি কার্ড দেখানোর মাধ্যমে সেখান থেকে যাতায়াত করতে পারে, এই ব্যবস্থাটি আমরা চালু করতে চাই। এছাড়া আমি সেইখানে লেদার ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাবগুলোতে গেলাম, সেই ল্যাবগুলোতে দেখলাম কোনো আধুনিকায়নের ছোঁয়া নেই, বরং বিভিন্ন মান্দাতা আমলের সেই ল্যাব, এই ল্যাবগুলো উন্নয়ন প্রয়োজন, কেননা এগুলো বিভিন্ন স্পেশালাইজড ডিপার্টমেন্ট আপনারা জানেন। ঠিক একইভাবে আমরা কিছুক্ষণ আগে এফএইচ হলে গেলাম, এফএইচ হলে একটি পাশ সেটি সম্পূর্ণ এফএইচ হলের পিছের সাইডে যে ফুটপাথ সেটি সম্পূর্ণ কিন্তু দখলকৃত। এছাড়া আপনারা জানেন যে এই যে মোকাররম ভবন, এই মোকাররম ভবনে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ল্যাব রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের ল্যাব রয়েছে। এই ল্যাবগুলোকে আধুনিকায়ন করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করছি। এবং আপনারা জানেন আমরা গত কয়েকদিন ধরে বিভিন্ন হলে যাচ্ছি, হলের রুমে রুমে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। কিছু কিছু হলের রুমে যখন যাই নিজেকে মনে হয় যে আমি হয়তো অত মেধাবী নয়, কিন্তু যখন যাই দেখলে মনে হয় গতকালকে একটি শিক্ষার্থী রুমে গেলাম, দেখলাম তার রুমে না হলে 1000 বই আছে এবং সে আমাকে একটি বই উপহার দিল। সুতরাং এই যে হলের রুমগুলো, এই রুমগুলো কিন্তু সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হওয়ার উচিত, এই রুমগুলো জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র হওয়া উচিত, কেননা হলে আবাসিক শিক্ষার্থীরা বসবাস করে। এই হলে যেন আর কখনো গেস্ট রুম গণরুম ফিরে না আসে, সেই জন্য কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। কেননা পূর্বে আমরা দেখেছি গত 17 বছরে গেস্ট রুম গণরুমের নিপীড়নে শিক্ষার্থীরা জ্ঞান বিজ্ঞান সাংস্কৃতিক চর্চা থেকে বহু দূরে সরে গিয়েছিল। এই জন্য আমি গতকাল শিক্ষার্থীদের সাথে যখন কথা হয়েছে আমি বলেছি তোমরা আমাকে নির্বাচিত করো, তোমরা যদি আমাকে নির্বাচিত করো ব্যক্তিগতভাবে কেউ যদি গণরুম গেস্ট রুমের অপচেষ্টা চালায় তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, তবুও গণরুম গেস্ট রুম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চালু হতে আমরা দেব না। সকল প্রার্থী বিভিন্নভাবে আমাদের ভিপি প্রায় একটা কথা বলে মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন, তার মাধ্যমে কিন্তু প্রত্যেকেই এখানে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, স্ল্যাট শেমিং হচ্ছে বিভিন্ন ধরনের, এবং বিভিন্ন ফেক আইডি, বট আইডি, ফেক পেজ থেকে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি, কিন্তু তারা বলছে দেখব। সবথেকে বড় কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামে কয়েকটি গ্রুপ আছে, পেজ আছে, এই পেজের অ্যাডমিনরাই কিন্তু নির্বাচনে প্রার্থী। তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডেকেছিল আরও 10 দিন আগে, ডেকে বলেছিল এই পেজগুলো অফ করতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য। তারা একদিন কথা শুনে পরের দিন আবার ওপেন করে দিয়েছে, এবং সেখানে তাদের ব্যক্তি প্রচারণায় তারা মশগুল, তারা সেখানে তাদের ব্যক্তি প্রচারণায় করছে। এই ব্যাপারেও কালকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বললাম, তারা বলছে যে আমরা তো চেষ্টা করছি, পারছি না। আমার তো মনে হয় যে পরবর্তীতে ভোটের দিন যদি কোনো অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়, নির্বাচন কমিশন বলে আমরা চেষ্টা করেছি, পারিনি। সুতরাং এই মাজা ভাঙা নির্বাচন কমিশনকে বলবো যে নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে হয়, সুস্থ সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং একটি মডেল ডাকসু হয়। এই ব্যাপারে আপনাদের কিন্তু দায় এড়ানোর সুযোগ নেই। যদি দায় এড়ানোর চেষ্টা করেন তাহলে কিন্তু বিচারের কাঠগড়ে আপনাদেরকেও দাঁড়াতে হবে। আসলে দেখুন, আমাদের গতকালকে একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার পরিবার থেকে বলেছে ভোটটা ছাত্রদলকেই দিতে হবে বা আপনাদেরকে পছন্দ করে। আমি তখন বললাম যে আমি দেখছি যে শুধু আমাদের শিক্ষার্থীদের সমর্থন নেই, সারা বাংলাদেশের মানুষের দোয়া এবং সমর্থন আমাদের সাথে রয়েছে। আপনি অবাক হবেন, সেই আপনার টেকনাফের একটি উপজেলার টেকনাফ থেকে এক বিএনপি নেতা এসেছে, 94 বছর বয়স, একটি ফুল নিয়ে সে আমাদের ভিপি এবং আমাকে দেখতে এসেছে। এখন আমি তো এটা ডিক্লাইন করতে পারি না, ডিনাই করতে পারি না। একজন 94 বছর বয়সী মানুষ, সে ভালোবাসা দিয়ে সমর্থন দিয়ে আমাদের এখানে এসেছে। এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয় যারা বহিরাগত বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাইরের মানুষ ঢুকতে পারবে না, সেটা কিন্তু 7 তারিখ থেকে। সুতরাং কেউ যদি আসে এবং কেউ যদি তার ব্যক্তিগত উদ্যোগে আমাদের জন্য ভোট চায়, এটা তো আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু হ্যাঁ আমরা অনুৎসাহিত করছি, কিন্তু এর দায়ভার তো আমরা নিতে পারি না, কারণ সারা বাংলাদেশের মানুষ ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং আমার মনে হচ্ছে বাংলাদেশের সিংহভাগ মানুষ এই ডাকসু নির্বাচনের ছাত্রদের জন্য দোয়া করছে এবং সমর্থন দিচ্ছে।